নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় জিয়াউদ্দিন বরণীর রাষ্ট্রনীতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের ক্লাস ভিডিও। জিয়াউদ্দিন বরণীর রাষ্ট্রনীতি কি বলা হচ্ছে। ইতিহাসের বিষয়বস্তুর বিশ্লেষণ ও ইতিহাস দর্শন চিন্তায় জিয়াউদ্দিন বরণী ছিলেন সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক। অধ্যাপক ইরফান হাবিবের মতে বরণী ইতিহাসকে শুধু ঘটনার বিবরণের মধ্যে আবদ্ধ রাখেননি, তিনি ইতিহাসকে সমাজের দর্পণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তার লেখা ফতোয়া-ই জাহানদারি হল সুলতানি যুগের রাষ্ট্রনীতি ও শাসননীতি বিষয়ক সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ। ফতোয়া-ই জাহানদারি গ্রন্থ থেকে তিনি সুলতানি আমলের রাষ্ট্রনীতি ও রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। যেমন 1. সুলতানের ধর্মীয় কর্তব্য। বরণীর মতে সুলতানি আমলে ভারতীয় মুসলিমরা অনেক ক্ষেত্রেই ইসলামের মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। মুসলিমদের মধ্যে ইসলামের আদর্শ ও ভাবধারা ফিরিয়ে আনার উদ্দেশ্যে বরণী রাষ্ট্রশক্তির প্রয়োগ অর্থাৎ সুলতানের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ইসলামের আদর্শ সুপ্রতিষ্ঠিত করার জন্য সুলতানের হাতে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব থাকা উচিত বলেও বরণী উল্লেখ করেছেন। 2. রাজকীয় মর্যাদা। 1. সর্বাত্মক ক্ষমতা লাভের উপায়। বরণীর মতে রাজার সীমাহীন মর্যাদা, আড়ম্বর ও গৌরব প্রকাশের মাধ্যমে তার ক্ষমতা সর্বাত্মক হতে পারে। রাজার সামনে সভাসদদের নতজানু হওয়া, রাজার হস্ত ও পদচুম্বন প্রভৃতি প্রথা দরবারে রাজাকে চালু রাখতে হবে। 3. সুলতানের বংশকৌলীন্য। সর্বোচ্চ ক্ষমতার ব্যবহারকারী হিসেবে সম্রাটের বংশকৌলীন্য থাকা আবশ্যক বলে বরণী তার গ্রন্থে উল্লেখ করেছেন। 1. মানুষের শ্রদ্ধালাভ। উচ্চ ও পরাক্রমশালী রাজবংশের বংশধর হিসেবে সম্রাট সম্পর্কে প্রজাদের মনে উচ্চ ধারণা তৈরি হয় এবং স্বাভাবিকভাবেই তিনি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আনুগত্য লাভ করেন। 2. নিম্নবর্গের প্রতি দৃষ্টিভঙ্গি। মোহাম্মদ বিন তুগলক কর্তৃক উচ্চপদে নাজমা, মানকা, শেখ প্রভৃতি নিম্নবর্ণের মানুষের নিয়োগকে বরণী সমর্থন করেনি। তিনি আশরাফ নামে উচ্চবর্ণের এবং আজলাব নামে নিম্নবর্ণের মধ্যে বিচ্ছিন্নতার কথা বলেছেন। এছাড়া তিনি আজরাল নামে এক নিম্ন শ্রেণীর মুসলিমের উল্লেখ করেছেন। 4. ন্যায় বিচার। 1. সুষ্ঠু বিচার ব্যবস্থা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাজার শাসননীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত। ন্যায় বিচার বলতে তিনি সত্য, ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠাকে বুঝিয়েছেন। 2. সমান অধিকার। তার মতে ঈশ্বরের রাজ্যে সকলে সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এই অধিকার থেকে কেউ যাতে বঞ্চিত না হয় তা রাজাকে দেখতে হবে। 3. জীবন ও সম্পত্তি রক্ষা। রাজা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে যাবতীয় বাধাকে প্রতিহত করবেন। 5. রাষ্ট্রীয় আইন। বরণীর উল্লেখযোগ্য অবদান হল তাঁর রাষ্ট্রীয় আইনের ধারণা। তিনি তার গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। 1. শরীয়তের বিধান। তার মতে একজন শাসকের প্রধান উদ্দেশ্যই হল ইসলামী আইন অর্থাৎ শরীয়তের বিধান মেনে রাষ্ট্রের সফল পরিচালনা। 6. রাজতন্ত্র। 1. চরম রাজতন্ত্র। বরণী তার ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে চরম রাজতন্ত্রকে সমর্থন করেছেন। তিনি রাজতন্ত্রকে একটি বংশানুক্রমিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছেন এবং রাজাকে সব ধরনের বন্ধন থেকে মুক্ত চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেছেন। এজন্য তিনি শাসককে জিলুল্লাহ বা ঈশ্বরের ছায়া বলে অভিহিত করেছেন। 7. ঐশ্বরিক তত্ত্ব।
বরণী শাসকের ঐশ্বরিক অধিকার তত্ত্বকে সমর্থন করেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর হলেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং তাঁর রাজ্য হল আদর্শ রাজ্য। তিনি ইহজগতের রাজ্যকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1. নবী বা পয়গম্বরের রাজ্য। 2. পয়গম্বরের অনুসারী রাজ্য। 3. নবী ও পয়গম্বরের আদর্শ থেকে বিচ্যুত স্বৈরাচারী রাজতান্ত্রিক রাজ্য। 8. মন্ত্রণা সভার সিদ্ধান্ত গ্রহণ। বরণী চরম রাজতন্ত্রের ত্রুটি বিচ্যুতি উল্লেখ করে তা সংশোধনের পথেরও সন্ধান দিয়েছেন। প্রথম, মন্ত্রণা সভা গঠন। তিনি বলেছেন যে রাজাকে অভিজ্ঞ ও বিচক্ষণ পরিষদের নিয়ে একটি মন্ত্রণা সভা গঠন করতে হবে। এই সভার সদস্যরা হবেন রাজার প্রতি অনুগত, অভিজ্ঞ ও একই পদমর্যাদা ভুক্ত। এবার মূল্যায়ন। জিয়াউদ্দিন বরণী ছিলেন একজন গোঁড়া মুসলমান। নিজ ধর্মীয় চিন্তায় আচ্ছন্ন থেকে তিনি সুলতানদের কাজের ভালো মন্দ বিচার করেছেন। এজন্য ইতিহাসবিদ হেনরি ইলিয়ট বরণীকে মধ্যযুগের একজন পক্ষপাতদুষ্ট ইতিহাসবিদ বলে অভিহিত করেছেন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।